আজ আমরা আছি ঢাকার ওয়াশিংটন হোটেলের রোজপার রেস্টুরেন্টে। চলুন চলে যাই শেফের কাছে, দেখি আজ আমাদের জন্য উনি কি তৈরি করছেন। আজকে আমি একটা টেস্টি ফুড দেখাবো। এটা হচ্ছে ওই চিকেন ফয়েল পেপার। চিকেন ফয়েল পেপার, এটা থাই ফুড। ডিফারেন্ট শোনা যাচ্ছে, তাহলে আমরা রান্নাটা শুরু করি। হ্যাঁ, তাহলে আজকের যে ফুডটা আছে আমরা ভেজিটেবলটা আগে রেডি করব। আগে ক্যারটটা নিচ্ছি, ক্যারটটা নিয়ে আমরা এটা ডাইস কাটিংটা কাটবো। তারপরে আমার লাগবে ক্যাপসিকাম, গ্রিন কালারের ক্যাপসিকাম, আর এটা হালকা রেড। তারপর আমরা একটু স্লাইস অনিয়ন দিয়ে দিব। তারপর আমরা দুইটা মাশরুম, বাটন মাশরুম নিচ্ছি। জি বাটন মাশরুম। আচ্ছা, এটা আমরা নিয়েছি ক্যানেটটা। ক্যানের সবগুলো আর কি দেখতে যাতে সুন্দর লাগে, এজন্য আমরা সব একইভাবে কেটে দিচ্ছি। জি জি জি। তারপরে আমাদের এখানে লাগবে এই এটা হচ্ছে ক্যাশনাট। ক্যাশনাট কি রোস্টেড ক্যাশনাট? জি, এটা রোস্টেড ক্যাশনাট। আচ্ছা, তাহলে আমাদের যে ফয়েল চিকেন আছে, ফয়েল চিকেনের ভেজিটেবলস রেডি। আচ্ছা, একটা চিকেন আমি 12 পিস করব। এখন চিকেনটা আমরা ম্যারিনেট করব, তাই তো? চিকেনটা ম্যারিনেট করব, ম্যারিনেট করে তারপর আমরা হালকা ফ্রাই করে নেব। আচ্ছা, আমরা প্রথমে কি দিচ্ছি? লবণ দিচ্ছি। সল্ট দিচ্ছি, লবণ তারপরে দিয়েছি আমরা 1 চা চামচ পরিমাণ। সুগার 1 চামচ না, কোয়ার্টার। এখন একটু আজিনামোটর দিব, আজিনামোটর। তারপরে একটু হোয়াইট পেপার দিব। হোয়াইট পেপার কতটুকু? 1 চা চামচ, হাফ চা চামচ। হাফ চা চামচ। তারপরে আমরা একটু সয়া সস মেরে দেব, কিকুমিন সয়া সস। এখন একটু আমরা কর্নফ্লাওয়ার দেই এখানে, জাস্ট বাইন্ডিং এর কাজ করবে, তাই তো? আচ্ছা, এখন এটাকে আমরা হাত দিয়ে জাস্ট টস করে নেব। আচ্ছা, এখন আমরা এটা তেলে ভাজবো। এখন আমরা ফ্রাই করব। ওকে, এটাকে আমরা ডিপ ফ্রাই করব। আর এটা লাইট ফ্রাই করব। Yes. হতে হতে আমরা এদিকে কড়াইটা রেডি করে ফেলি। আচ্ছা, আমাদের এটা এটার কড়াই, মধ্যে আমরা সসটা তৈরি করব, গ্রেভিটা। আচ্ছা, তারপর আমরা একটু তেল নিয়ে নিলাম এখানে কতটুকু? 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ ঘি নিলাম, জাস্ট স্মেলের জন্য ঘিটা। জি জি। আর চিকেনটা সম্ভবত হয়ে গেছে, তাই তো? জি হয়ে গেছে। এটা কি আমরা এখন এখানে কিচেন টাওয়ালে দিব না নরমাল? আচ্ছা, নরমালি রাখতে পারি। আচ্ছা, ঠিক আছে। আমাদের ঘি তেল মাখনের মধ্যে এখন আমরা রসুন কুচি দিচ্ছি। গার্লিক দেব। এখানে কি 2 টেবিল চামচ পরিমাণ আছে? হ্যাঁ, 2 টেবিল চামচ পরিমাণে। তারপর আমরা মরিচটা দিয়ে দিব। তারপরে আমরা এই যে ভেজিটেবলটা আছে, ভেজিটেবলসটা আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা, আমরা যে আগে কেটে নিয়েছিলাম কিউব করে, ওইটা আমরা দিয়ে দিলাম। তারপর আমরা একটু সতে করলাম এটা। হ্যাঁ, তারপরে আমরা এখানে যে মশলা আছে, মশলাগুলো আমরা এখানে দিব। এখানে চিনি দিলাম 2 চামচ। আচ্ছা, 2 চা চামচ চিনি দিচ্ছি আমরা। দিলাম, তারপর আজিনামোটর দিলাম 1 চা চামচ। তারপর হোয়াইট পেপার দিলাম। আচ্ছা, সাদা গোলমরিচ গুঁড়া দিলাম আমরা 1 চামচ। 1 চা চামচ। আচ্ছা, তারপরে আমরা দিব হলো একটা হচ্ছে অয়েস্টার সস। আচ্ছা, ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি আমরা কতটুকু? 2 টেবিল চামচ। আচ্ছা, এটা সসটাকে গাঢ় করবে এবং কালার নিয়ে আসবে, তাই তো? তারপরে আমরা এখান থেকে একটু চিলি সস দিয়ে দেব, চিলি কেচাপ। আচ্ছা, চিলি সস বাজারে কিনতে পাওয়া যায়, সেটাই আমরা ইউজ করতে পারি, তাই তো? জি জি। এটা আমরা দিলাম 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ। यस। তারপর আমরা এখান থেকে একটু
একটু ফিশ সস দিয়ে দিব। আচ্ছা, ফিশ সস আমরা ইউজ করছি এখানে। কতটুকু? 1 টেবিল চামচ পরিমাণ? 1 টেবিল চামচ, 1 চামচ, টিস্পুন। আচ্ছা, টিস্পুন। ওকে। তারপর আমাদের ফ্রাই করা যে চিকেনটা, এই চিকেনটা আমরা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, ও সুন্দর একটা কালার। আমাদের আরেকটু স্টক দিতে হবে এই জায়গায়। আচ্ছা, একটু গ্রেভিটাকে আরেকটু আমরা লাইট করব, বেশি ঠিক হয়ে গিয়েছে আমাদের। দর্শক, আপনারা চাইলে কিন্তু স্টকের কিউব কিনতে পাওয়া যায় বাজারে, সেই কিউবটা এনে জাল দিয়েও নিতে পারেন। এবার আমাদেরকে এটা একটু রান্না করতে হবে। কতক্ষণ? 5 মিনিট। 5 মিনিট। আচ্ছা। তারপর আমাদের একটা বাকি ছিল, কার্নেশন মিল্কটা এখন দিব এখানে। দিচ্ছি আমরা। আমরা কি এখন এই যে কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম এখন সেটা দেব, তাই একটু তো? দিব আমরা। তারপরে আমরা একটু ঠিক করে নেব। অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে থেকে মিশিয়ে নিতে হবে। এটা পরিমাণ মতো দিতে হবে, যতক্ষণ ঠিক না হবে দরকার, যতক্ষণ ঠিক না হচ্ছে। আবার খুব বেশি ঠিক হয়ে গেলে তো ভালো লাগবে। জি জি, আমাদের ঠিক হয়ে গেছে, আর লাগবে না। আচ্ছা, এখন আমরা কালারফুলের জন্য কিছু গ্রিন পিস দিয়ে দেবো এই জায়গায়। ও আচ্ছা, আমরা গ্রিন পিস দিয়ে দিচ্ছি। জি জি। দর্শক, মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এটা চাইলে আমরা আগের থেকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারি, তাই তো? জি, কিংবা জি, জি। ক্যানেটটাও ইউজ করতে পারি। হ্যাঁ, ক্যারেটটা ইউজ করা যাবে। কারণ মটরশুঁটি তো আমাদের সবসময় সিজন থাকে না, শীতের আমাদের সময় যদি আমরা স্টোর করে রাখি। অলরেডি হয়ে গেছে, আমরা এখন নামিয়ে দিতে পারি। হ্যাঁ। এখন আমরা এটা যে ফয়েল পেপারে যে আকৃতি, ওইটা আমরা করব। আর একটু ফয়েল দিয়ে দেবো এই জায়গায়, এই যে সাইডের যে জায়গাগুলো আছে হ্যাঁ, ডিশটার যে উপর, side-এ। তাই তো? জি। আমরা এইভাবে এখানে ফয়েল দিব, ও ওয়াও। এখানে ফয়েল দিব। শেফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটা ডিশ শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা যাতে ফয়েল চিকেন বাসায় সুন্দর করে তৈরি করতে পারেন, তাই এর প্রস্তুত প্রণালীটি আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ ও বাটন মাশরুম, কাজু বাদাম দিয়ে সবজিগুলো তৈরি করে নিতে হবে। তারপর একটা মুরগি নিয়ে টুকরা করে নিতে হবে। আধা চা চামচ লবণ, টেস্টিং সল্ট, সাদা গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ সয়া সস ও 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটিকে ভালো করে মেখে নিতে হবে। এরপর মাংসগুলোকে ডুবো তেলে ভালো করে ভেজে নিতে হবে। অন্য একটি কড়াইতে 2 টেবিল চামচ তেল, ঘি, 2 চা চামচ রসুন কুচি, পরিমাণ মতো মরিচ দিয়ে কাটা সবজিগুলো দিয়ে দিতে হবে। এরপর 1 কাপ পরিমাণ চিকেন স্টক, 2 চা চামচ চিনি, 2 টেবিল চামচ ওয়েস্টার সস, 3 টেবিল চামচ চিলি সস ও 1 চা চামচ ফিশ সস দিয়ে ভাজা মাংসগুলোকে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট পর 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক ও কর্নফ্লাওয়ার দিয়ে মাংসগুলোকে ঘন করে নিতে হবে। ঘন হয়ে গেলে কয়েকটি মটরশুঁটি দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেল চিকেন ফয়েল পেপার।